সবসময় যে শাশুড়ি মারাই খারাপ হয় তা কিন্তু নয়। এতদিন বলেছি বৌমাদের কথা, প্রত্যেক ঘরের বৌমাদের কথা। এখন বলছি শাশুড়ি মাদের কথা। কিছু কিছু শাশুড়ির মারা বউকে অনেক যত্ন করে নিয়ে আসে। কেন? সংসারটাকে ধরার জন্য, সংসারটাকে নিজের করার জন্য। কারণ তার বয়স হয়েছে, ছেলের বউ এসে সংসারটাকে ধরবে, সেটাই আসল কথা। প্রত্যেক মেয়েরা এটা জানে যে সংসারটা গিয়ে ধরতে হবে আমার। সংসার মানে সকল মেয়েরাই জানে সংসার মানে কাজ করা। যদি কাজ করতে প্রত্যেকটা মেয়ের ভয় হয় তবে বিয়ে বসতে হবে না, ঘরে বসে থাকুন। আপনারা জানেন সংসারে শ্বশুর শাশুড়ি আছে, দেওয়ার ননদ আছে, প্রত্যেকে আছে। প্রত্যেকের মনকে জয় করতে হবে, জেনেই তো বিয়ে বসেন। তবে সেখানে যাওয়ার পর আপনাদের চেহারা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। কিছু কিছু বউয়ের কথা বলছি। দেখুন, আমি এখানে দুই সাইডের কথাই বলবো, কারণ প্রত্যেকটা বউ যে ভালো হয় তা না, প্রত্যেকটা শাশুড়ি মা যে ভালো হয় তা না। প্রত্যেকটা বউর মধ্যেও ভালো গুণ আছে, খারাপ গুণও আছে, শাশুড়ি মাদের মধ্যেও ভালো খারাপ মিলিয়েই আছে। তো এখন শুনুন শাশুড়ি মাদের কথা। একটা শাশুড়ি মা যখন বয়স হয় তখন তার মনের মধ্যে চাওয়া যে ছেলের বউ এসে ঘরটাকে, সংসারটাকে দেখুক, আমাকে মা করে নিক। কিন্তু অনেক সময় অনেক বউরা এসে সেই সংসারটাকে ধরে, কিন্তু নিজের মতো করে ধরে। শাশুড়ির মার কথা তখন শুনিই না। আমার সংসার, আমি এসেছি, বিয়ে করে এনেছে, পুরা অধিকার আমার আছে বলে শাশুড়ি মার কথা পাত্তাই দেয় না। আছে এমন অনেক ঘরে আছে, শাশুড়ির তিল থেকে তাল করে সংসারটাকে গড়ে তোলে, সেই শাশুড়িকেই তখন অবহেলা করে। অনেক ঘরের বউ আছে এমন যে শাশুড়ি মার অবস্থা খুব খারাপ করে দেয়। শাশুড়ি মার কথা তখন ভ্যালু থাকে না, শাশুড়ি মা কী করেছে তার কোনো মানে থাকে না। শাশুড়ি মা করতে পারুক বা না করুক, শাশুড়ি মার যে শ্বশুর ছিল, আপনার যে শ্বশুর ছিল, শ্বশুর তো অনেক কিছু করে গিয়েছিল, সে শাশুড়ি মার হাজব্যান্ড তো অনেক কিছু করে গিয়েছিল। টাকা পয়সার দিক থেকে সেইটাই ভ্যালু থাকে না, তখন কিছুই ভ্যালু থাকে না। সেই সংসারটা যে শাশুড়ি মার ভ্যালু থাকে না। সমস্তটা অধিকার সেই ছেলের বউয়ের কাছে চলে আসে, হুমকি দিয়ে বসে। শাশুড়ি মার ভালো মন্দ খারাপ কিছুই তখন নজরে আসে না। শাশুড়ি মাকে তিলে তিলে মেরে ফেলা হয়। যে শাশুড়ি মার সংসারটাকে তিলে তিলে সংসারটাকে গড়ে তুলেছিল, তিল থেকে তাল করেছিল, সেই শাশুড়ি মাকেই তিলে তিলে মেরে ফেলে অনেক ঘরের ছেলের বউরা। কথাটা যদি শুনতে খারাপ পায় কিছু কিছু ছেলের বউরা, কিন্তু কিছু কিছু শাশুড়ি মারা সত্যি সত্যি বলবে হ্যাঁ এইটাই হয়। তো একটা ছেলের বউ জানা সত্ত্বে যখন শ্বশুর বাড়িতে আসে, সংসার, সে মেয়ে 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 বলে সে আসে না। হ্যাঁ, মেয়ে হবে ও ভয়। আজকে শাশুড়ি মা কখনো মা হতে পারে না, ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না, ডিফারেন্স সেখানে থেকেই যায়। তো উভয়কে মেনে নিতে হবে। তো এখানে মানামানি চলে না, শুধু ছেলের বউকে মেয়ে করবে। আজকে দেখুন ঘরের মেয়েরাও কিন্তু কাজ করে, ঘরের মেয়েদেরকেও কিন্তু সময়ের সাথে সাথে কাজ ধরতে হয়, তো ছেলের বউকে ধরতে তো হবেই। তো অনেক মেয়েরা ধরে থাকে, আর অনেক মেয়েরা অহংকারে, আমি কাজ করতে আসিনি সংসারে, এই সংসারটা আমি আমার মতো করব, ইচ্ছে হলে করব, না হলে করব না, আমি সংসারের কাজের বউ হয়ে আসিনি। আরে কাজের বউ হয়ে আসেননি, কিন্তু ঘরের বউ হয়ে লক্ষ্মী হয়ে আসছেন। লক্ষ্মীদের কাজ কি? সংসারটাকে গড়ে তোলার, সুন্দর করে রাখার। এখানে অত্যাচার করা নয়, শাশুড়ি মাকে অশান্তি করা নয়। শাশুড়ি মা যদি অন্যায় করে তার প্রতিবাদ করুন, কিন্তু শাশুড়ি মাকে অবহেলা আপনি করতে পারেন না। অন্যায় করলে তার প্রতিবাদ করুন, অন্যভাবে প্রতিবাদ করা যায়, কিন্তু শাশুড়ি মাকে তিলে তিলে মেরে ফেলাটা আপনার পক্ষে ভয়ঙ্কর হবে একদিন, আপনিও যখন শাশুড়ি মা হবেন। শাশুড়ি মা হলে তখন বুঝবেন, আপনার যে শাশুড়ি মা ছিল একসময় তিনিও ছেলের বউ ছিলেন, তিনিও সংসারটাকে গড়েছেন, গড়ে গড়ে সংসারটাকে শাশুড়ি মার পথে এসেছেন। এই পদে যখন পা দিয়েছেন শাশুড়ি মা, তখন আপনিও একদিন এই পদে আসবেন, শাশুড়ির মা, এই পদটা আপনারও আসবে। তখন বুঝবেন তিলে তিলে সংসারটাকে গড়ে তোলা, সংসারটাকে যখন ছেলের বউ পুরোপুরি তার করে নিতে চায়, তখন শাশুড়ি মার অনেকটা দুঃখ লাগে। তাই উভয়কে ঠিক হতে হবে একটা সংসার ঠিক করতে গেলে। তো কথাটা যদি ঠিক বলে থাকি একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।